হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ভূগোলের সাজেশান দেব। তো যে প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং আমি এই ভিডিওতে বলে দেব যারা দুর্বল ছাত্র অর্থাৎ বেশি পড়বে না ভাবছো, তারাও কিভাবে কম পড়ে ভূগোলের সব প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। ঠিক আছে, তো মন দিয়ে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন আমার মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যাবে। তো দেখো, চ্যাপ্টার ওয়াইজ প্রথমে সাজেশান দেব। প্রথমে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা লাল কালি দেওয়া আছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা স্কুলে আসার সম্ভাবনা আছে। তারপরে নদীর কাজের ফলে কিভাবে মন্থকূপ, প্লাবনকূপ, বদ্বীপ সৃষ্টি হয়। তারপরে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কীরূপ প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। তো এই চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং এর মধ্যে থেকে এই যে 3টে প্রশ্ন লাল কালি দেওয়া আছে, 1-এর দাগেরটা, 4-এর দাগ এবং 7-এর দাগেরটা, এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু বেশিরভাগ স্কুলে এই 3টে থেকে কিন্তু প্রশ্ন পাবে। এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, সেক্ষেত্রে তোমাদের 1-2 স্কুলে বাদবাকিগুলো থেকেও প্রশ্ন থাকতে পারে, কিন্তু বেশিরভাগ স্কুলে এই লাল কালিগুলো থেকেই থাকবে। এবং এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1-এর দাগেরটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার বায়ুমণ্ডল থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের প্রবাহপথ, বিশ্ব উষ্ণায়নের 5টি গুরুত্ব, নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় বা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্রসহ কারে লেখো। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে যেগুলো লাল দেওয়া আছে 1-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ এবং 6-এর দাগের বেশি ইম্পর্টেন্ট। এবং এবছর প্রতিটা স্কুলে এই শৈলক্ষেপ বৃষ্টিপাত, ভূমধ্যসাগরীয় জলবায়ু এবং বিশ্ব উষ্ণায়ন, এই 3টে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপরে বায়ুমণ্ডল থেকে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এটা প্রতিটা স্কুলে আসার সম্ভাবনা আছে। আর বাদবাকি তোমরা এগুলো পড়ে রাখতে পারো। মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো। জোয়ার ভাটার ফলাফল, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো। তো তোমরা এই দুটো কিন্তু অবশ্যই পড়বে। এগুলো যদি তোমাদের পড়া হয়ে থাকে তাহলে বাদবাকি পড়বে। এবং এবছরের জন্য সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বেশি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আঞ্চলিক ভূগোল। ভারতের ভূপ্রকৃতি থেকে তোমরা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি, পূর্ব হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ এগুলো পড়ে রাখবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো, এটা প্রতিটা স্কুলে আসার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে ভারতের জলসম্পদ থেকে হচ্ছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা আর ভারতের জলসেচের পদ্ধতিগুলো। এবং জলবায়ু থেকে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, জলবায়ু নিয়ন্ত্রক এবং ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। মৃত্তিকা থেকে কোনো প্রশ্ন আসবে না, তোমাদের পড়ার দরকার নেই। তাহলে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব ইম্পর্টেন্ট। ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য, অরণ্য সংরক্ষণের পদ্ধতি। কৃষি থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই। চা চাষের অনুকূল পরিবেশ আসার সম্ভাবনা প্রবল, স্টার দিয়ে রাখো, এটা দেখবে সব স্কুলে দিচ্ছে, অথবা কার্পাস, এই দুটোর মধ্যে একটা। এছাড়া তোমরা চাইলে কফি, ইক্ষু আর ভারতে ধান চাষ এগুলোও তোমরা পড়ে রাখতে পারো। এবার শিল্প থেকে একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা আছে। তো ভারতের পশ্চিমাঞ্চলে কারবার শিল্প গড়ে ওঠার কারণ, এবং যে দুটো আসার সম্ভাবনা সেটা হচ্ছে 2-এর দাগেরটা, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, আর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এবং জনসংখ্যা থেকে ভারতের জনসংখ্যা বন্টনের বা ঘনত্বের তারতম্যের কারণ, এটাও ইম্পর্টেন্ট। এবং পরিবহন ও যোগাযোগ থেকে তোমরা পরিবহন ব্যবস্থার গুরুত্ব, এইটা কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, তো তোমাদের এটা হচ্ছে অলমোস্ট সাজেশান, এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না। তো এবার যারা কম পড়তে চাও তাদের জন্য বলবো, প্রথম চ্যাপ্টার থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা পড়বা।
তাহলেই এনাফ। দেখবে এটাই বেশিরভাগ স্কুলে দিচ্ছে। যদি হয়ে যায় বাদবাকি লাল দুটো পড়তে পারো। তো একে চলে যাচ্ছে এইটা মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল থেকে 3টে প্রশ্ন তোমাদের পড়তেই হবে, সেটা হচ্ছে এই বিশ্ব উষ্ণায়ন, আমি একবার দাগিয়ে দিচ্ছি, বিশ্ব উষ্ণায়ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু আর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, এই 3টে পড়লে এর মধ্যে একটা কমন পাবে। বায়ুমণ্ডল থেকে এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন পাবে এবং এর মধ্যে হচ্ছে সমুদ্রস্রোতটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের জাস্ট 2 আর 3 5 7টা প্রশ্ন দিলাম। 7টা প্রশ্নের মধ্যে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। এবার আঞ্চলিক ভূগোল থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এই ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখো এর মধ্যে চা আর কার্পাস, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে 3টে প্রশ্ন হলো। আর এই দুটো পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত আর জনসংখ্যা বন্টন। তো এখানে 3টে 4 5 6টা প্রশ্ন তোমাদের আমি হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে দিলাম। তোমরা এই কটা প্রশ্ন যদি পড়ো, আঞ্চলিক ভূগোল থেকে 6টা এবং প্রাকৃতিক ভূগোল থেকে 7টা, টোটাল 13টা প্রশ্ন পড়লে তোমরা এর মধ্যে দেখবে পরীক্ষায় কমন পাবে। আর যারা ভাবছো কোনো রিস্ক নেবে না, তারা লাল কালি যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে কমপ্লিট করো এবং তারপরে নীল ব্ল্যাক যেগুলো আছে সেগুলো পড়ো। যদি সব প্রশ্ন পড়তে পারো তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যেগুলো আমি স্টার দিলাম, প্রাকৃতিক ভূগোল থেকে 7টা আর আঞ্চলিক ভূগোল থেকে 6টায় 13টা প্রশ্ন পড়লে এর মধ্যে থেকে তোমরা 8টা প্রশ্ন কমন পেয়ে যেতেই পারো। তোমাদের লিখতে হবে 4টে। ঠিক আছে, যারা ভাবছো রিস্ক নেবে না তারা এর সঙ্গে বাকি যে লাল কালি দেওয়া সেগুলো পড়বে। সেগুলো যদি হয়ে যায় সময় থাকলে বাদবাকিগুলো প্রশ্ন পড়ে নেবে। আশা করছি এর মধ্যে তোমাদের কমন চলে আসবে। তো এই ছিল তোমাদের ভূগোলের 8 নম্বরের প্রশ্নর কমন। তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের বা অন্য কিছু কমন চাও আমাকে সেটা কমেন্টে জানাবে, আমি তোমাদের সব কমেন্টই পড়ি। তাহলে আমি তোমাদের জন্য সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। ঠিক আছে, যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে যাবে। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।